চল চল খোকা চল, তোকে দেখবে বলে ওখানে সবাই অপেক্ষা করছে। আয় আয়, সৌনককে দেখবে বলে আয় আয়। খুব চালাক মনে করো না নিজেকে? আমার সাথে কিন্তু খেলতে এসো না, খুব বিপদে পড়বে। আমি আপনার সাথে কেন, কারোর সাথে কোনো খেলা খেলতে চাইনি। ছাড়ুন, যেতে দিন আমায়। চুপ! একটা সত্যি করে কথা বলো তো, যে কারণ দেখিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছ সেটা কি সত্যি? তুমি কি সত্যি তোমার বরকে খুঁজে পাচ্ছ না? তুমি কি সত্যি তোমার বরকে এখানে খুঁজতে এসেছো? হ্যাঁ, আমায় তারে খুঁজে পেতেই হবে। যেতে দিন আমায়। এই, তোমার বর আদৌ আছে কি নেই, পাবে কি পাবে না, সেই নিয়ে আমার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, বেশি বাড়াবাড়ি কিন্তু করতে এসো না। বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এই বাড়ি থেকে। না না, আমি এই ছোঁয়া চিনতে ভুল করব না। এই ছোঁয়া আমার শহরের বাবুরই। আর এই যে আমার আঙুল কেটে গেছে বলে উনি এত চিন্তা করলেন, মলম এনে দিলেন, এ তো আমার শহরের বাবুই করতেন। কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথাটা তো সব খারাপ হয়ে যাবে এবার। না না, কোথাও একটা বড় গন্ডগোল হচ্ছে, আর আমায় এখান থেকে চলে গেলে হবে না। এখানেই থাকতে হবে আমায়। খুঁজে বের করতে হবে গন্ডগোলটা কোথায়। সৃষ্টির একটা খবর নিতেই হবে, কোনো সমস্যায় পড়লো কিনা, জিতের সাথে কথা বলতে পারলো কিনা জানতে হবে। কর্ণ, এই রে, উনি আবার প্রশ্ন করলে কি বলবো আমি? কর্ণ, তোমাকে একটা কথা বলার ছিল। সৃষ্টিকে না কিছুতেই ফোনে পাচ্ছি না। কতদিন ওর সাথে কথা হয়নি, তুমি একটু চেষ্টা করো না। ফোনে? হ্যাঁ। না না, থাক না, পরে করবো। কেন? ও মাসে আবার কি কথা? করো না একটু। তো তুমি এর মধ্যে ওকে ফোন করেছিলে? হ্যাঁ, কথা হয়েছে ওর সাথে। তোমার সাথে কথা হয়েছে? তোমার ফোন ধরেছে? আর না না না, অ্যাকচুয়ালি কথা হয়নি, আমি সময় করে উঠতে পারিনি। ও এখন একা আছে, থাক না, তাই আর ফোন। না না, তুমি একটা ফোন করো। আমার ফোনে বোধহয় এখন চার্জটাও নেই, আমি চার্জে বসানো হয়নি। ঠিক আছে, আমি চেষ্টা করছি একবার। না না মানে? ফোন করবেন না। বিন্দিকে তার ভালো দিদি ফোন করবে, সেটাও কেউ বলে দেবে যে করবে কি করবে না? হ্যাঁ, বলে দেবে। আমি ওর হাজবেন্ড, আমি যেটা বলবো সেটা ওকে শুনতে হবে। জোর খাটাচ্ছ? দেখুন, আমি আপনাকে স্পষ্ট করে কথা বলি, সৃষ্টিকে বিয়ে করার পর আমি ওকে নানানভাবে নিয়ে স্পেস দেওয়ার চেষ্টা করেছি, আর এই স্পেসটা দিতে দিতে রিয়েলাইজ করেছি যে এই বিয়েটা যদি ওকে মেনে নিতে হয়, ওকে অনেকটা সময় একা থাকতে হবে। তার জন্য আমি ওকে বারবার ফোন করে ওর বাপের বাড়ি পৌঁছে গিয়ে ওকে রিয়েলাইজ করাতে চাই না যে আমি ওর স্বামী আর ও আমার দায়িত্ব। আমি তাই ওকে ফোনটা বন্ধ রাখতে বলেছিলাম, আর যদি ওকে ফোনটা অন করতেই হয় যেন কারোর ফোন রিসিভ না করে, সেটা আমিই বলে রেখেছি ওকে। এইভাবে কতদিন আমি বাড়ির লোকেদের প্রশ্ন এড়িয়ে যাব। সৃষ্টি তো আমাকে ওর ফোনটা ফেরত দিয়ে দিল, কিন্তু ও কেমন আছে, কি করছে, কিচ্ছু জানতে পারছি না। কর্ণ বলল আর বিন্দি মেনে নিল? ভালো দিদির ফোনও ধরবে না? তা কি করে হয়? হ্যালো,
হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। সৃষ্টি নয়, হলে তো ও কিছু বলতো। ওকে তো আমি বলেছি দরকারে ওর নাম চেঞ্জ করে আমাকে ফোন করতে। কথা বলছে না কেন? ধরে রেখে দিয়েছে ফোনটাকে। হ্যালো। জিত না তো? জিত ফোন করছে না তো? হ্যালো হ্যালো, কে? জিত বলছো ফোনের ওপর থেকে? না তুষার, আমি তুষার রয়েছি ফোনের ওপর। তুষার রায়চৌধুরী। রেখা, এত লোক এসছে, প্রচুর লোক। জঙ্গি বাড়ি সবাই যেন পেট ভরে খায়, বুঝতে পেরেছো? কেউ যেন না বলে যে আমি পাইনি, এরকম যেন না হয়। সাবধানে নিয়ে যাও, পড়ে না যেন। দেখুন দেখে পাতা ভাঙিয়ে আসুন। হ্যাঁ নিয়ে নাও, পাতা ভাঙিয়ে আসুন। কাকা, সব রান্না হয়ে গেছে। এই ঝুঁকি বাড়ির এত রান্না তুই এত ভালো করে করে ফেললি মা? এই শোনো, ওদিকে ব্যাচ বসতে শুরু করে দিয়েছে। বেগুনি নিয়ে গেছে, সোনামুখের ডাল নিয়ে গেছে, ভাত নিয়ে গেছে। সবাইকে না খাবার পাতে প্রথমে একটু করে মায়ের ভোগ দিয়ে দেবে। আর কি কি রান্না আছে রে মা? ওই তো ফুলকপি, পাবদা মাছ, মাংস আর পোলাও। হ্যাঁ, সব মাথায় থাকবে, এরকম পরপর দিয়ে যাবে। আর নুন লেবু তো চলে গেছে। ব্যাচ বসে গেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। শঙ্কর, তোমার ভাইজি তো একেবারে, তুমি কি করেছো? কেন? তুমি একা হাতে সব রান্না করেছো? লোকে তো তোমার রান্না খেয়ে খুব সুখ্যাতি করছে। মায়ের যেমন ইচ্ছে। হ্যাঁ, রায়চৌধুরী বাড়িতে মা সবাইকে এইভাবেই আশীর্বাদ করেন। তবে একটা কথা বিন্দি, তুমি একা হাতে সবার জন্য রান্না করেছো ঠিক কথা, কিন্তু একজনের রান্না কিন্তু আমি তোমাকে করতে দেবো না। সেটা আমি নিজে হাতে করব। আমার ছেলের রান্না, ও যা যা পদ খেতে ভালোবাসে সেগুলো আমি সব করব। এই জানিস তো, খোকা বাবু না মায়ের রান্না বলতে একেবারে অজ্ঞান। আর গিন্নি মাও তেমনি ভালো রান্না করে। উফ শঙ্কর, বড্ড বাড়াবাড়ি করে কথা বলো। শোনো বিন্দি, আমার ছেলে ঝাল খেতে খুব ভালোবাসে। তুমি শিলে বেশ খানিকটা পাকা লঙ্কা বেটে দিও, কেমন? শুধু তাই নয়, পাতে আবার তার কাঁচা লঙ্কাও চাই। বিন্দি, সব রান্না আমি করব, তুমি শুধু হাতে হাতে জোগাড় দিও। আমাকে ঝালটা দিলে আমি বললাম না আমার ঝাল না দিতে। জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, টক জল না, প্লেন জল দাও, নর্মাল জল দাও। কি জল নেই কেন? এত ঝাল ঝাল ফুচকা খাওয়াবে, দোকানে জল লাগবে না? আর কি হচ্ছে? শহরের বাবু তো মোটে ঝাল খেতে পারেননি। আজ আমি দেখব উনি এই ঝাল রান্না খেতে পারেন কিনা। এই লঙ্কার ঝালই বলে দেবে উনি আমার শহরের বাবু না অন্য কেউ। মা,
আমি না হয় খাবারটা নিয়ে খোকাবাবুর কাছে যাই, আপনি গিয়ে মুখে তুলে দেবেন। নাও। আজ কতদিন বাদে ছেলেটাকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবো। দেখি আজও সবকিছু মনে পড়ে কিনা। বিন্দি, তুমি সেই সকাল থেকে রান্না করছো আগুনের মধ্যে দাঁড়িয়ে, তুমি কিন্তু খেয়ে নিও এবার। আগে বাড়ির পুরুষ মানুষেরা খেয়ে নিক, তারপর না হয়। আমায় যে ওনার ছেলের খাওয়া দেখতেই হবে। কি করবেন উনি ঝাল রান্না খেয়ে? দেখতেই হবে আমায়, তবে যে আমি বুঝবো উনি সত্যি আমার শহরের বাবু কিনা। শঙ্কর, তুমি তো চাটনিটাই নিয়ে আসোনি। খোকা কোথায়? যাও যাও, ডাকো খোকাকে। বৌমা, চিংড়ির মালাইকারিটা দে তো। কেমন রাঁধলাম কে জানে, খোকা এত ভালোবাসে খেতে চিংড়ির মালাইকারি। আচ্ছা মা, দাদা ভাই সবটা খাবে? হ্যাঁ বাবা, সব খাবে। আচ্ছা মা, ওতে কি আর একটা চিংড়ি দেবো? না না, পরে খাওয়া হোক তারপর দেবো। আর সহেলি আয়, আমার সঙ্গে আয় তো, পাঁপড় কাটা শেখে নিবি। আয়। পাপড় শিখতে হবে, আমি সেটা খুব ভালো পারি। কতদিন পাপড় শিখিনি বলো তো? শুধু পাপড় কেন, আমি না মানুষকেও খুব ভালো শিখতে পারি। মা, তোর বড্ড ট্যাকটাকে কথা। শ্বশুর বাড়ি গেলে যে কি করবি? চল। কোথায়? শ্বশুর বাড়ি? ইয়ার কি মারিস না, আয় রান্নাঘরে। আয় চলো। বৌমা, বাটিগুলো সাজিয়ে রাখ ঠিক করে। চলো। এই কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ঠিক সময় মতো দল পাল্টে নিয়েছো তাই তো? মা আসলে ঠিকই বলে, আমি বোকার মতো মার কথা না শুনে তুমি ঠিক সময় বুঝে। রুদ্র, তুমিও কি তোমার মায়ের মতো বোকা হয়ে যাচ্ছ দিন দিন? মানে 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 আমি যদি সৌনককে আঁচলে বেঁধে না রাখি, তাহলে আমি এই সম্পত্তি হাতাবো কি করে? এই সম্পত্তি তো এত সহজে আমি জলে ভাসিয়ে দিতে পারি না। এখন যদি আমি বলি ওই ছেলেটা সৌনক নয়, তাহলে কিন্তু মা বাবা দুজনেই বিশ্বাস করে যাবে। আর যদি বিশ্বাস নাও করে, খটকা তো লাগবেই। তাহলে কি হবে? সৌনক কিন্তু সম্পত্তি পাবে না। আর উইল অনুযায়ী ওই সম্পত্তি চলে যেত গুরুদেবের আশ্রমের নামে। তাই ওই সম্পত্তি আমার হাতের নাগালে রাখার জন্যই কিন্তু ওই ছেলেটাকে আমি সৌনক বলে প্রমাণ করেছি। বাজে কথা। সেটা তো তোমার মা বলেন, সব সময় বাজে কথা বলে, নয়তো ভুলভাল কাজ করে। হঠাৎ করে তোমার মামাকে ডেকে আনলো, সম্পত্তির আর একটা ভাগিদার কিন্তু বাড়িয়ে দিল তোমার মা। না হলে কিন্তু ওই সম্পত্তি তুমি আর আমি দুজনে ভাগ করে নিতাম, তাই না? তাই তো, কথাটা তো ঠিকই বলেছে। মামা এসে তো ভাগ বাড়িয়ে দিল। তাহলে তাহলে এখন উপায়? বড্ড বোকা, বড্ড বোকা তুমি। উপায় তো বের করতে হবে। তবে একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু তোমার দল ছেড়ে আর অন্য কোনো দলে যাব না, কখনো না। পাপড় পাপড়, রথের মেলার পাপড়। এ কি বৌদি কোথায়? মামাকে কিভাবে কাটাবো এখন? ও মা, সহেলি তোকে যে বললাম খোকার কাঁসার গ্লাসটা নিয়ে আয়, এইটা তো না। তখন একটা ফোন এসেছিল, দিয়ে আমি দাদা ভাই আর আমার ফোনটা। বাবা, এই এক ফোন হয়েছে। মা মা, দাঁড়াও, তোমাকে জল ভরতে হবে না। আমার ছেলের জল আর আমার নিজেরটা আমি নিজেই ভরে নিতে পারবো। তোমাকে ভরতে হবে না, তুমি এখান থেকে যাও। রুদ্র, তোমার মা কিন্তু আমায় তোমার সামনে সন্দেহ করছে।
তুমি কিছু বলবে না? কি করবে রুদ্র? তুমি পাল্টি খাচ্ছ জেনেও বুঝি তোমাকে দেখে গলে যাবে? এখন তো সৌনক তোমার সব, আবার রুদ্রকে টানছো কেন? আহ মা, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, তিলোত্তমার সঙ্গে তুমি ওইভাবে কথা বলবে না। ওর কত বুদ্ধি দেখেছো? হ্যাঁ, তোমার মতো সব কথায় কথায় হাই হাই করে না। আজকে ওর বুদ্ধির জন্যই সম্পত্তিটা এখনো আমাদের হাতের নাগালের বাইরে বেরিয়ে যায়নি। এই তুই কি বলছিস বলতো? আমি ঠিকই বলছি মা। তোর না মাথাটা পুরোপুরি গেছে। আয় খোকা আয়। ওই গো, কোথায় গেলে? আয় খোকা, এই আয়, দেখো বস। খোকা এসেছে। হ্যাঁ, খোকা, আজ সব তোর পছন্দের খাবার রেঁধেছি। কচু চিংড়ি, রুই মাছের কালিয়া, আলুর দম, চিংড়ি মাছের মালাইকারি, ঝাল ঝাল করে পাঁঠার মাংস, চাটনি, পায়েস। আজ প্রথমে খোকা খাবে, তারপর আমরা খাবো। হ্যাঁ, সে তো বটেই। নে খোকা, আমি তোকে খাইয়ে দিই। হ্যাঁ কর। মা সিদ্ধেশ্বরী, পথ দেখাও। ইনি যদি শহরের বাবু হন, ওই ঝাল খাবার খেতে পারবেন না। কি হলো খোকা? কি হলো? ঝাল লেগেছে? দাদা ভাই তুই জল খাবি? ও মা, ওকে একটু জলটা খাওয়াও না। জল জল জল। কমে যাবে। এ কি কি দিলে এটা তুমি? আমার শহরের বাবুও ঝাল সহ্য করতে পারতেন না, এমনই করতেন। আমার মন বলছে আপনি আমার শহরের বাবু, তাই তো আগে থেকেই আমি এই পাচন বানিয়ে রেখেছিলেন, আপনার ঝাল লাগলে আপনারে খাওয়াবো বলে। মা, ওটাও কি খাওয়াচ্ছে? তুমি ওকে কি দিলে? আপনি আপনি ঠিক আছেন? আরে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করলাম, সেটার উত্তর না দিয়ে তুমি ওকে জিজ্ঞেস করছো? বলো কি দিলে? কি গো, তুমি 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 কথা বলছো না কেন? তুমি ঠিক আছো? বাবা, একবার ডাক্তারবাবুকে ডাকুন না। যদি যদি ও বিষ মিশিয়ে থাকে ওতে, তাহলে তো সেটা বের করতে হবে। বিষ? না না, বিষ না। তোমার কষ্ট হচ্ছে?
আবার তো না না, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে। এই মেয়ে, সত্যি করে বলো তো কি দিলে ওকে? আমি বলছি মা, ও তার মানে এই খাবারে আগেই কিছু দিয়েছে, নাহলে সৌনকের এত ঝাল কোনোদিন লেগেছে আগে? কেন মেয়েটাকে বকছে ওরা শুধু শুধু?